আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটির যে বিষয়টি হচ্ছে না, সেটি হচ্ছে একটি সফট সারফেস মডেলিং। এখানে সফট সারফেস মডেলিং কাকে বলতেছি, দেখেন এইখানে যে হাতটা আছে না, হ্যাঁ, এই হাতকেই সফট সারফেস মডেলিং বলতেছি। তো হাতে সফট সারফেস মডেলিং কেন বললাম, দেখেন হাত কিন্তু বাস্তবে কখনোই হার্ড কোনো বিষয় না বা বস্তু না। তো তার জন্যই সফট সারফেস মডেলিং বলতেছে এই হাতকে। তো এই হাত তৈরি করতে এখানে কি কি ব্যবহার করা হয়েছে বা কি এমন বিষয় এই হাতের মধ্যে ব্যবহার করেছি যে একটি হাত তৈরি করা সম্ভব হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখেন প্রথমেই যদি আসি, এখানে ব্যবহার করা হয়েছে কি ভার্টিক্স। তো ভার্টিক্স কাকে বলতেছে, দেখেন এখানে ভার্টিক্স বলতে এই যে লাল রঙের যে বিন্দুগুলো না, এইগুলাকেই বলতেছি ভার্টিক্স। আর এই ভার্টিক্সগুলোকে সিলেক্ট করে আপনি যে কোনো মডেলকে যে কোনো শেপে আনতে পারবেন। তো তার পরবর্তী যে বিষয়টা এখানে আছে সেটি হচ্ছে এইডস। এইডস বলতে এখানে যে লাইনগুলো আছে না, এই যে লাইনগুলো, এই লাইনগুলোকেই বলতেছে। আর এটি হচ্ছে সফটওয়্যারের ভাষায়, হ্যাঁ, মূলত এটি লাইন, মূলত এটি হচ্ছে দাগ বা লাইন। তো এই সফটওয়্যার ভাষায় এগুলোকে এইডস বলে। তো এইডসগুলোকে সিলেক্ট করে দেখেন বিভিন্ন শেপে আনা সম্ভব। একটি অবজেক্টকে, ব্যক্তি ক্যারেক্টারকে বিভিন্ন শেপে আমরা আনতে পারি। যদি কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার পরবর্তী যে বিষয়টা আছে সেটি হচ্ছে ফেস। তো ফেস মুঠে যাওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে ফেস চলে আসছে, এই হচ্ছে ফেস। তো দেখেন ফেসকে সিলেক্ট করে বিভিন্ন শেপে কিন্তু আনা সম্ভব আমাদের মডেলকে, এদিক ওদিক, আঁকা বাঁকা, রাউন্ড শেপ, দেখেন। তার পরবর্তীতে এই হাতের মধ্যে যে বিষয়টা আছে সেটি হচ্ছে কোয়ার্ড। তো কোয়ার্ড কাকে বলতেছি, তো দেখেন কোয়ার্ড বলতে আমরা যে ভার্টিক্স, দেখেন এই যে ভার্টিক্সগুলো ব্যবহার করছি, এই হচ্ছে ভার্টিক্স, এই চারটা ভার্টিক্স, এই চারটা ভার্টিক্স আর চারটা এজ মিলিয়ে কিন্তু একটি ফেস তৈরি হয়েছে, তাই হচ্ছে না, খেয়াল করেন। তো এই ফেসকে যদি এখন আমি ডিলিট করে দিই, ডিলিট করলাম, তো দেখেন এই হচ্ছে চারটা ভার্টিক্স, চারটা ভার্টিক্স মিলে কিন্তু একটি বক্স তৈরি হয়েছে। আর বক্সের ভিতরে কিন্তু ফেস থাকে, দেখেন এখন ফেস কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। তো এই যে বক্সটা আছে না, এই বক্সকে মূলত কোয়ার্ড বলে থাকে সফটওয়্যারের ভাষায়। আমি জানি না বুঝতে পারছেন কিনা। তো যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে একটি মডেলের মধ্যে কী এমন জিনিস থাকে বা কী এমন বিষয় থাকে যে একটি মডেলকে তার নির্ধারিত একটি শেপে আনা সম্ভব হয়। তো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো যে একটি ক্যারেক্টার মডেল কীভাবে করে। তো তারপরের ভিডিওতে আমি দেখাবো একটি অ্যানিমেশন ভিডিও কীভাবে কাজ করে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কারো যদি কোনো কমেন্ট করা থাকে না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, বাই।